আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম সম্ভবত তিনজন হুজুরকে নিয়ে। ওনারা হচ্ছে আপনার আল আকসা মসজিদ পরিদর্শন করেছিলেন। তো আল আকসা মসজিদ পরিদর্শনে আমার কোনো সমস্যা ছিল না আসলে। তবে আমি আল আকসার বর্তমান অবস্থা সম্পর্কে বলতে চাই। আসলে আল আকসা বর্তমানে ইসরায়েলের অধীনে এবং তারা এটার দেখাশোনা করে। আপনারা দেখবেন বিভিন্ন সময় আল আকসা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেয় ইসরায়েল। আর ইসরায়েল ওইখানে সাধারণত সব লোকের অ্যাক্সেস দেয় ইসরায়েল থেকে। ফিলিস্তিনে আসলে কোনো এয়ারপোর্ট না, ফিলিস্তিনে যাওয়ার কোনো উপায় নাই। ফিলিস্তিন থেকে যাইতে হলে আপনার ইসরায়েলে নামতে হবে, তারপর ওইখান থেকে পারমিশন নিয়ে ফিলিস্তিনে যাইতে হয়। এখন ফিলিস্তিনে যদি যাওয়া লাগে আপনার অবশ্যই ইসরায়েলে নামতে হবে। ইসরায়েলে নামে আপনি ফিলিস্তিনের পশ্চিম তীর পর্যন্ত যাওয়া যাবে, তো স্পেশাল পারমিশনে। এখানে সম্ভবত মানবাধিকার কর্মী কিংবা ইউরোপ আমেরিকার মানে কারো ছাড়া খুব কম মানুষরাই ওই পশ্চিম তীরে যাওয়ার আপনার দেয়, অনুমতি দেয়। কিন্তু ওনারা ওই যে সম্ভবত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ওইখানে তারা গেছে ভ্রমণে। কিন্তু তারা এরকম সিচুয়েশন একটা পোস্ট দিছে যে আমরা আলহামদুলিল্লাহ আল আকসা অক্ষত আছে। আসলে আমাদের তো আল আকসা নিয়ে এখন যেই সময়টা চলতেছে, আসলে আল আকসা নিয়ে না, সময়টা চলতেছে গাজাবাসীদের জন্যে, যারা নির্বিচারে মানে প্রাণ দিতেছে, যারা অসংখ্য মানুষ যারা না খায় আছে। কারণ আপনারা জানেন গত এক মাস ধরে প্রায় মনে হয় যে গাজাতে কোনো ত্রাণ প্রবেশের জন্য দেওয়া হয় না। তো ওইখানে আমি পোস্ট দেওয়ার পরে অনেকে আমার বলতেছে যে আপনার কি জলে কিনা এই সেই ইত্যাদি। ভাই, আমার তো জলার কোনো কারণই প্রশ্নই ওঠে না। আমার তো কষ্ট লাগছে এই জায়গায় যে তারা আল আকসা ভ্রমণ করে আলহামদুলিল্লাহ আল আকসা অক্ষত আছে এগুলো দেখছি, কিন্তু আল আকসা তো আসলে আমাদের এখন মেন ফ্যাক্ট না। আল আকসা ওরা ইসরায়েল চাইলেও আল আকসা ভাঙতে পারতেছে না, কারণ আল আকসা ওইখানে বিশ্বব্যাপী একটা আছে, চাপ আছে, যা আল আকসাতে মানে হাত দেওয়া যাবে না। কারণ আল আকসাতে হাত দিলে অন্যান্য আরো দেশ আরো রেগে যাব। অত্যাচার হইতেছে ভাই পশ্চিম তীরে, অত্যাচার হচ্ছে গাজাতে, যেন নির্বিচারে মানুষ মারা যাইতেছে। ওইটা নিয়ে ছিল আমাদের মানে মূল মানে ফ্যাক্টটা। হ্যাঁ, কিন্তু অনেকে এটা না বুঝা আল আকসা আল আকসা আল আকসা অক্ষত আছে এটা দেখেই তারা নাচানাচি করতে। যাই, হুজুরদের সম্পর্কে আমার কোনো মানে বিরূপ মন্তব্য নাই, ওনাদেরকে আমি অপছন্দও করি না বা এরকম ঘৃণা করার কোনো কারণ নাই। কিন্তু আমি জাস্ট এটা বলতেছি যে বর্তমানে যে মানে সময়টা চলতেছে এটা আসলে মূলত আমাদের আল আকসা নিয়ে না, মূলত সময়টা চলতেছে আমাদের গাজা নিয়ে। হ্যাঁ, তো এরপরে আসলে মানে ফিলিস্তিন যাওয়ার তো প্রথমেই বললাম যে ফিলিস্তিন যাওয়ার একমাত্র পথ হচ্ছে ইসরায়েল। এছাড়া আপনি যাইতে পারবেন না। ওনারা যে সময় যায় দেখবেন যে একটা ছবিও পোস্ট করছে, ওখানে হিব্রু ভাষায় লেখা আছে এই যে তারা কই বই থানুন মনে হয় সম্ভবত, না বে থানুন ওইখানে নাম ছিল, ওই বিমানবন্দর থেকে মনে হয় সম্ভবত তারা মানে জেরুজালেম গেছিল। জেরুজালেম তো আসলে ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট চলতেছে গাজায়। ভাই, গাজা বাছা এটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট। আর জেরুজালেম থেকে আসলে গাজা যাওয়া যায় না, এটা অসম্ভব। কারণ গাজাতে যেতে হইলে আপনার হয়তো মিশর সীমান্ত দিয়ে যেতে হইব, আর নয়তো ইসরায়েল থেকে গাজা যেতে হইব। আর ইসরায়েল থেকে তো গাজা যাওয়ার আপনার অনুমতি দিবেই না, এখন অসম্ভব। আর পশ্চিম তীরে আপনি যেতে পারবেন না। আপনি কারে হেল্প করবেন, কই হেল্প করবেন? পশ্চিম তীরবাসীর হেল্পের প্রয়োজন আছে? আমার মনে হয় না। হেল্পের প্রয়োজন গাজাবাসী, যেন স্টারভেশন চলতেছে, ভুক চলতেছে ভাই। ওখানে খাওয়ানোর কিছু নাই, তেল নাই, পানি নাই, কোনো কিছুই নাই। তো আমারে উল্টাভাবে নিয়েন না, ভালো করে চিন্তা করেন, চিন্তা করে কথা বলেন, দেখবেন তাহলে সব কিছু দিনের মতো পরিষ্কার। কারণ আপনি মনে রাখবেন যে আপনি যদি জেরুজালেম ঘুরেন, আল আকসা ঘুরেন, আল আকসা রক্ষা করা মানে কে বলে, আল আকসা রক্ষা করা আমাদের দায়িত্ব না, আল আকসা স্বয়ং আল্লাহ তালাই রক্ষা করবে। আর আল আকসা রক্ষা করার জন্য আরব বিশ্ব আছে। আর আল আকসা তো বর্তমানে আসলে ফিলিস্তিনের অধীনে নাই, আল আকসা আছে ইসরায়েলের অধীনে। ইসরায়েল ওটা নিয়ন্ত্রণ করে। তো আপনারা অযোধ্যায় ওই হুল্লার করে একজনরে ওই জলে টলে এগুলো বলার দরকার নাই ভাই। এখন এই যে এইরকম সময় না যে আপনি আমার দুষবেন, আমি আপনারা দুষবো, এরকম নাই সময়। আপনি দয়া করে কথাগুলো শুনেন, অন্যরা দেখেন কি বলতেছে, অন্যরা কি বলে, এগুলো মনোযোগ দিয়ে শুনেন। আর আমাদের একটা অভ্যাস আছে যে নিজের সম্পর্কে সমালোচনা নিতে পারি না ভাই। কাউরে ফলো করলে, কাউরে অনুসরণ করলে এরকম অন্ধভাবে অনুসরণ করা উচিত না। কথা বুঝেন নাই? কারণ অন্ধভাবে অনুসরণ করা উচিত না, তার সব কিছু দেখা উচিত। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন ট্রেনিং চলতেছে, এখন সময় চলতেছে গাজা বাঁচানোর। আপনি আল আকসা গিয়ে পড়ে থাকলে তো গাজা বাঁচবে না। আল আকসা অক্ষত আছে কি না আছে এটা তো আসলে এখন তো সবাই আল আকসা নিয়ে মরতেছে না, আল আকসা নিয়ে কেউ আন্দোলনও করতেছে না, সবাই ফ্রি ফ্রি প্যালেস্টাইন এটা নিয়ে আছে ভাই। অযথা
কারো দোষারোপ করবেন না। এটা হচ্ছে আমি কারো দোষারোপ করে বলি নাই, তবে আমি এতটুকুই বলছি শুধু যে ট্রেন্ডিংয়ে যাওয়ার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য এরকমভাবে আলাকসা না লেখা তিনি যদি লিখতেন যে গাজার ভাইদের জন্য কিছু করতে চাই, তাহলে তো বা জিনিসটা আরো সুন্দর হইতো। যাক, এরপর সবার ভুল ত্রুটি আছে, আমার যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।